আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন সকাল বাজে 7টা। তো এখন আমাদের নিহা যেতেছে কলেজে। তো এখন কলেজে যেতেছে, তো এই তো এখন বের হয়ে যাবে। তো এখন কলেজও একাই যায়, আমি এখন আর দিয়ে আসি না, যেহেতু কলেজ আমাদের বাসার সামনেই বাসা থেকে 5 মিনিট। তো এই তো এখন সকালে এই তো এখন আমি ঘরের কাজগুলি করে নিতেছি, যেহেতু অনেকগুলি কাপড় এগুলি ভাঁজ করতে হইব। তো আমি সব কাজ কাম করার পরে দেখা যায় একটু ঘুমিতে উঠি 10:30টার দিকে। তখন নাস্তা টাস্তা করি। তো এখন সব কাজগুলি করি, কারণ এখন ঘুম ভেঙে গেলে কিন্তু আর সহজে ঘুম আসে না। তো এই তো এখন সব কাজগুলি করবো, ঘরটার গোছাবো। তো অনেকগুলি কাপড়গুলি ভাঁজ করে নিব, যেহেতু একা একা ভালো লাগে না, সবাই ঘুমাইতেছে, আমি আর কি করব। তো হঠাৎ একবার কিন্তু ঘুম ভাঙলে ঘুম আসে না। তো এই তো ভাবতেছে কাপড়গুলি ভাঁজ করে ফেলাই। তো কাপড় চোপড়গুলি ভাঁজ করতেছে, বাইরে অনেক কাপড় ছিল সেগুলি আনছি। আর আমি কাপড় প্রতিদিনই আমার ধুইতে হয়, একটু একটু করে সারাদিনই ধুইতে হয়। আমার আবার অভ্যাস খারাপ, আমি কাপড় জমায় ধুতে পারি না। আমি প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুয়ে ফেলাই। তো এই তো বিছানাটাও গুছাবো এখন, যেহেতু আমরা এই চাদরগুলি আমরা কিন্তু রাতে গায়ে দিই, একটা আমরা গায়ে দিই, একটা নিহা গায়ে দেয়। সেই চাদরগুলি এখন ভাঁজ করব। তো অনেকগুলি কাপড়। তো আস্তে ধীরে কাজ করতেছি, ভালোই লাগে। সকালে আমার কাজ করতে খারাপ লাগে না। আমার সারাদিনের তুলনায় রাত সকালে অনেক কাজ থাকে, সারাদিন আমার অত কাজ থাকে না। আবার রান্না বান্না যখন করি তখন কাজ থাকে। আমার বেশিরভাগ কাজ কিন্তু আমি সকাল ভোরে সাইডে ফেলে, সবাই ঘুমে, আমি আস্তে ধীরে কাজ করি। আমার কাছে কাজ করতে অবশ্য ভালোই লাগে। তো এখন কাজটা শেষ করে এই তো ঘরদোর গোছানো শেষ। এই তো পরিপাটি। আর এই তো এখন ঘর ঝাড়ু দিতে আসছি। আর এই তো ইয়ামিন দেখো আমার সাথে সাথে ঘর ঝাড়ু দিতে আসছে। এই তো খালি কাজ এলোমেলো করা দিয়েছে কথা। তো এখন মুখ ধুইছি, নাস্তা খাবো। তো এই দেখেন একটা পরোটা নিছি, আর নিছি 1 মগ চা। তো সকালে আমার চা দিয়া পরোটা খাইতে খুব ভালো লাগে, এটাই আমার অভ্যাস। অন্য কিছু আমার ভালো লাগে না, একা থাকলে আমি খাই না অন্য কিছু। যদি নিহা থাকে বা তোমাদের ভাইয়া থাকে তাহলে অন্য কিছু খাই, নাহলে আমি চা দিয়ে পরোটা খাই। আর এই তো দোকানে গেছিলাম, একটু সবজি আনছি। পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজ আনছি, টমেটো আনছি, আর ওইখানে আছে লইট্টা শুটকি। তো এই তো এখন শাকগুলি আমি বাছবো বসে বসে, যেহেতু বসে থেকে কী করবো। তো শাকগুলি বাইছা ধুয়ে রেখে দিতেছি। আর শাকের ভিতরে এত পরিমাণ বালু, শাকে কিন্তু 2টা 3টা ধোয়াতে শাক খাওয়া যায় না, অনেক বালু থাকে। তো শাক ধোয়ার পরে হাতের নিচে হাতটা দেখলে বোঝা যায় যে আসলে কত বালু, কী পরিমাণ বালু থাকে। তো অনেকগুলি 4-5টা ধোয়া দিলাম, তারপরে এখন দেখি যে না আর বালু লাগে না। তো শাকগুলি ভালো করে ধুয়ে নিলাম। তো ভাবতেছি আজকে রান্না বাড়া শেষ করে একবারে গোসল করব। তো একটু অলসতাও হয়ে গেছি বসে থাকতে থাকতে। তো এই তো এখন আমি শাকগুলি ধুয়ে নিতেছি ভালো করে, শাকগুলি ধুইয়া তো এখন সবজি টবজি খাইতে হলাম, রান্নাও বসাই দেবো চিন্তা ভাবনা করতেছি। আর এরকম নিরিবিলি আমার একা একা কাজ করতে ভালোই লাগে। তো এই তো এখন এই যে আজকে একটু দোকানে গেছিলাম, সেই দোকান একটা বক্স কিনে আনলাম। দেখা যায় এরকম বক্স আসলে এরকম বক্স কিন্তু লাগে অনেক সময় কাজকর্ম করতে গেলে, কিছু বানাতে গেলে, কেক হোক বা পুডিং হোক বা দই বানানো হোক, এরকম ছোট বক্স অনেক সময় লাগে। আমার আছে বড় সাইজ, ছোট সাইজ ছিল না। তো আজকে একটা বক্স আনলাম, তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন এখানে ভাজি করব, কলমি শাক ভাজি করব। তো কলমি শাকটা ভাজি করবো, কলমি শাক ভাজি করলাম। আর এখানে রান্না করলাম শুটকি দেওয়া, লইট্টা শুটকি দেওয়া আলু দিয়ে রান্না করছি। আর ফ্রিজে ডাল আছে। তো এখন আমি গোসল করে আসলাম, এখন বাজে প্রায় 7:15টার মতো সন্ধ্যা। তো এই তো গোসল করে আসার পর এখানে আমি দুষ্টামি করতেছে। তো এই তো ও আমার পাশে থাকে সারাদিন, ও দুষ্টামি করে শুধু। তো শরীরটা ভালো না, ওর খুব ঠান্ডা, তোমরা সবাই দোয়া করবা। দুনো ভাইয়েরই কাশি, তার সাথে সাথে তার নানারও কাশি। তো এই তো গোসল করার পর আমার মেয়ে খাওয়াইলো, নুডলস রান্না করলো, নুডলস খাওয়াইলো। তো এই তো আজকে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা প্লিজ দেখবা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।